আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় এটা আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি গ্রহ উপগ্রহ তারা আপন কক্ষপথে ঘূর্ণায়নের অবস্থার বিবেচনায় আসলে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো হয়ে থাকে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে হয় সেটা আজকে আমার আলোচ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা তিনি করেছেন, সাহাবীদের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যেদিন মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন সাহাবীরা খেয়াল করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তান মারা যাওয়ার পরে সূর্য এবং চন্দ্রগ্রহণ হয়। তো তাদের একটা চিন্তা চেতনা ছিল এরকম যে নবীজির এই সন্তান মারা গিয়েছে, এজন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টাকে নাকচ করে দিয়েছেন এবং সমর্থন করেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মসজিদের দিকে ধাবিত হলেন এবং সবাইকে মসজিদে যেতে বললেন। তারপর সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন। অনেক দীর্ঘ সময় তিনি নামাজ আদায় করলেন। জামাতের নামাজ তিনি এত দীর্ঘ করতেন না সাধারণত। নামাজ শেষ হতেই সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসার পরে বললেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। সুতরাং কারো মৃত্যু কিংবা জন্মগ্রহণের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। গর্ভবতী মা বোনদের পেটের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে আর সেই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটাকুটা করলে, ধরেন কেউ বেগুন কেটেছে, আলু কেটেছে, তরকারি রান্নাবান্নার সময় মাছ কেটেছে, অনেকে বলে যে ওই যে ঠোঁটের নিচে অথবা নাকের নিচে যেমন কাটা থাকে না অনেক বাচ্চাদের, পরবর্তীতে সার্জারি করে এটাকে ঠিক করা হয়। অনেকে বলে যে এটা চন্দ্রগ্রহণের বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটার কারণে হয়ে থাকে। ডাহা মিথ্যে কথা এবং একটা প্রচলিত কুসংস্কার। এটাকে বিশ্বাস করা যাবে না। প্রিয় ভাই এবং বোনেরা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুসুফের নামাজ আদায় করেছেন, এই কুসুফের নামাজ আদায় করব। যদি জামাতে পারি জামাতে আদায় করব, নতুবা একা একা আদায় করব। মা বোনেরা ঘরের মধ্যে থাকলে আপনার ঘরের মধ্যেই থাকবেন। এই সময় আপনি যদি মনে করেন যে মানে বাথরুমে যাবেন, যেতে পারেন, আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম করতে পারেন। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, নামাজের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আপনারা ইবাদত করবেন, জিকির আজকার করবেন, পারলে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর মাখলুক নিয়ে, সৃষ্টি নিয়ে ভাববেন। আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে এত ভাবাভাবির কিছু নাই, এটা নিয়ে এত চিন্তারও কোনো কিছু নাই। আসলে আমাদের দেশে কুসংস্কার আছে। চন্দ্রগ্রহণের সময় আগে তো আমরা দেখতাম ওই যে ফিল্মের কাগজ নিয়ে আমরা দেখতাম, অনেকে বলে যে মোহতারাম এ সময় খাওয়া দাওয়া নাকি খাওয়া যায় না। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, এগুলো প্রচলিত কুসংস্কার। তারপরে কোনো কিছু কাটা যাবে না, প্রচলিত কুসংস্কার। এ সময় মসজিদে যাওয়ার আগে গোসল টোসল করা যাবে না, যে কোনো সময় পৃথিবী উল্টে যেতে পারে, ডাহা মিথ্যা কথা। এগুলো কোনো কিছু বিশ্বাস করবেন না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। দুনিয়ার সব কাজই আপনি করতে পারবেন, কিন্তু কুসংস্কার, বিদআহ অথবা যেগুলো হাদিসের মধ্যে, শরিয়ার মধ্যে নেই, সেগুলো বিশ্বাস করব না, করা যাবে না ইনশাআল্লাহ।